আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা এক গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হিন্দু ধর্মের দর্শনে মূল স্থান পায়। আমরা আলোচনা করব কিভাবে কিছু কর্মের ফলাফলে পরের জন্মে মানুষ, কিছু কর্মের ফলাফলে প্রাণী জন্ম এবং কিছু কর্মের ফলে প্রতিবন্ধী হতে পারে। এই বিষয়গুলি হিন্দু ধর্মের ভিত্তিতে আলোচিত হবে এবং আমাদের জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। এক, কর্মের ধারণা ও তার প্রভাব। হিন্দু ধর্মের মূল ভিত্তি হল কর্ম এবং তার ফল। কর্ম বলতে বোঝানো হয় আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্ত। আমরা যা করি তার ফল আমাদের পরবর্তী জীবনে অনুভব করতে হয়। এই কর্মের মাধ্যমে আমরা সৃষ্টির সঙ্গে যুক্ত হই এবং আমাদের আত্মার উন্নতি ঘটে। দুই, কোনো কর্মের ফলে পরের জন্মে মানুষ হওয়া সম্ভব। মানব জন্ম পাওয়ার জন্য শুদ্ধ কর্ম করতে হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী দয়া, সহানুভূতি, সত্যবাদিতা, ধর্ম পালন এবং আত্মনিয়ন্ত্রণের মতো গুণাবলী অর্জন করে এক ব্যক্তি মানুষের জন্ম নিতে পারে। এগুলি হল সৎকর্ম যা জীবনের উন্নতি ঘটায় এবং আত্মাকে পরিশুদ্ধ করে। সচ্চরিত্র, যদি আপনি সৎ হন এবং সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং বিশ্বাসযোগ্যতা পালন করেন, তাহলে আপনার আত্মা পুনর্জন্মের সময় মানুষ হিসেবে জন্ম নিতে পারে। ধর্ম পালন এবং ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আপনাকে পরবর্তী জন্মে মানুষের জন্ম পাওয়ার সুযোগ দেয়। অন্যের কল্যাণে কাজ করা, দান, সেবা এবং অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা মানুষের জন্ম পেতে সাহায্য করে। তিন, কোনো কর্মের ফলে প্রাণী জন্ম। হিন্দু ধর্মমতে কিছু কর্ম মানুষকে পরের জন্মে প্রাণী হিসেবে জন্মাতে বাধ্য করতে পারে। এগুলি সাধারণত আদর্শবিরুদ্ধ বা পাপজনক কাজ, যেমন সহিংসতা, জীব হত্যা বা অন্যের প্রতি হিংস্রতা প্রদর্শন করলে পরের জন্মে প্রাণী হিসেবে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। লোভ ও মোহ, অতিরিক্ত লোভ বা মোহ আপনাকে একটি নিম্ন স্তরের জীব হিসেবে জন্ম দিতে পারে। অজ্ঞতা, অন্যকে ক্ষতি করে জ্ঞানহীন কাজ করা আপনাকে পরের জন্মে প্রাণী হিসেবে জন্ম দিতে পারে। চার, কোনো কর্মের ফলে প্রতিবন্ধকতা নিয়ে জন্ম। কিছু কর্মের ফলে আত্মা পরবর্তী জন্মে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিতে পারে। এগুলি সাধারণত গুরুতর পাপ বা অন্যের প্রতি বড় আকারের অন্যায় কাজের ফলস্বরূপ হতে পারে। যেমন অন্যের প্রতি গুরুতর অন্যায়, অন্যের জীবন বা সম্পত্তি নষ্ট করা, বিশেষ করে যদি তা পরিকল্পিত হয়, তাহলে পরের জন্মে শরীরে বা মানসিকভাবে প্রতিবন্ধকতা আসতে পারে। কঠোরতা ও নির্মমতা, অন্যের প্রতি নির্মমতা প্রদর্শন করলে বা কষ্ট দিলে তা পরের জন্মে কঠিন পরিস্থিতির কারণ হতে পারে। পাঁচ, জীবনের শিক্ষা ও সাবধানতা। এই সব কিছুর থেকে আমাদের শেখার প্রয়োজন যে আমাদের প্রতিটি কাজের ফল আমাদের জীবনে প্রতিফলিত হবে। এই শিক্ষা আমাদের জীবনে সদাচরণ করতে এবং অন্যের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। এতে আমাদের আত্মার উন্নতি হবে এবং আমরা ভালো জন্ম পেতে পারি। আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে আমাদের কর্ম আমাদের পরবর্তী জন্মকে প্রভাবিত করতে পারে। হিন্দু ধর্মমতে ভালো কাজের ফলে আমরা মানুষ হিসেবে জন্ম নিতে পারি, কিন্তু খারাপ কাজের ফলে আমরা প্রাণী হিসেবে জন্ম নিতে পারি বা প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারি। তাই আমাদের উচিত সবসময় সৎ ও ধর্মমত অনুসরণ করে চলা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন।